একদিন এই মহাবিশ্ব চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। মানুষ সহ সকল জীব মারা যাবে। এই দুনিয়ার বুকে আর কেউ জীবিত থাকবে না। অতঃপর শুরু হবে নতুন জীবন। সেই জীবনের নাম হলো আখিরাত। পুনরায় তাদের কবর থেকে উঠানো হবে তাদের সকল কাজকর্মের হিসাব নেওয়ার জন্য। ওই দিন আমাদের জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে। যাদের ঈমান ছিল মজবুত, যাদের আমল ছিল ভালো, তারা আল্লাহর দয়ায় অবশ্যই জান্নাতে যাবে। আর যাদের ঈমান মজবুত ছিল না, সর্বদাই পাপ কাজে লিপ্ত থাকত, অন্যের উপর জুলুম করত, তাদের আল্লাহ যদি দয়া না করে অবশ্যই জাহান্নামে যাবেন। আমাদের সকল আমল মিজানের পাল্লায় মাপা হবে। যদি আমাদের নেকির পাল্লা ভারী হয় তাহলে তো বড়ই ভালো, আর নেকির পাল্লা যদি ভারী না হয়, পাপের পাল্লা যদি ভারী হয়, তাহলে নিশ্চিত জাহান্নাম হবে। হাসরের দিন জাহান্নামের উপর দিয়ে একটি সেতু থাকবে, যা হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। ওই পুল সিরাতের উপর দিয়ে সবাইকে ভেস্তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। যাদের নেকির আমল মিজানের পাল্লায় ভারী হয়েছিল তারা তা অতিক্রম করে ভেস্তে চলে যাবে, আর যাদের পাপের পাল্লা ভারী হয়েছিল তারা পার হতে পারবে না, দোজখের ভিতর পড়ে যাবে। পুল সিরাতের ভয়াবহ অবস্থা দেখে অনেক মানুষ পুল সিরাতের কাছ থেকে পিছনে ফিরে আসবে। তখন ফেরেশতারা সেই সব মানুষদের জোর করে জাহান্নামে নিক্ষেপ করবে। হাসরের মাঠে আমাকে আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফেরেশতারা এক এক করে প্রতিটা মানুষকে সামনে নিয়ে আসবে তার হিসাব দেওয়ার জন্য। যখন সেই ব্যক্তির আমলনামা তার সামনে খোলা হবে, দেখবে যে সে এই দুনিয়ার বুকে সুদ ঘুষের ব্যবসা করেছে, অতঃপর তাকে জাহান্নামে দিবেন। পরবর্তী ব্যক্তির আমলনামা যখন খোলা হবে, দেখবে যে সে এই দুনিয়ার বুকে তার স্ত্রীকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। স্বামী বাদে অন্যের সাথে জেনা করেছে, অতএব সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যকে রব বলে স্বীকার করেছে, অতঃপর সে জাহান্নামী। জোর করে নফসের তাড়নায় পড়ে একটি মেয়েকে ধর্ষণ করেছে, অতঃপর সে জাহান্নামী। জাহান্নামের নিম্ন স্তরে থাকবে মুনাফিক, কেননা তারা বেঈমান। দোজখের আগুনে যখন মানুষ জ্বলতে থাকবে তখন তারা বুঝবে পৃথিবীতে কেন নামাজ পড়ে নাই, কেনই যে আল্লাহর হুকুম মানি নাই। হাসরের মাঠে যখন মুমিন বান্দাকে সামনে নিয়ে আসা হবে, তখন সেই বান্দা আল্লাহর সামনে মাথা নত করবে। তখন সেই ব্যক্তির আমলনামা তার সামনে খোলা হবে, দেখবে যে একটি লোককে হাত ধরে দাঁড় করিয়ে তাকে একটি হাদিসের বই দিচ্ছেন, অতঃপর সে জান্নাতি, এবং তার চেহারা আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেয়, এবং একটি জান্নাতি হুর এসে তাকে নিয়ে যায়। পরবর্তী ব্যক্তির আমলনামা যখন তার সামনে খোলা হয়, দেখবে যে নিজে না খেয়ে গরিবদের খাওয়াইছে এবং তাদের পাশে থেকেছে, অতঃপর সে জান্নাতে, এবং আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল করে দিবে। অসহায় হয়ে মেয়েটি ভিক্ষা না করে হালাল পথে টাকা রোজগার করেছে এবং সেই টাকা দিয়ে তার সন্তানকে লেখাপড়া শিখিয়েছে এবং নিয়মিত নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতে। একটি মেয়ে হাদিসের বাণী শুনে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা পাঠ করে এবং আল্লাহ তাকে মাফ করে দেয়, অতঃপর সে জান্নাতে। হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে বাতরের আঘাতে শহীদ হন, অতঃপর সে জান্নাতে। আল্লাহ তার চেহারা উজ্জ্বল করে দেয় এবং তার কাছে জান্নাতে একটি হুর আসে এবং তাকে দেখে সেই ব্যক্তি অনেক খুশি হয়ে যায় এবং তার সাথে চলে যায়।
যারা জান্নাতি হবে তাদের আনন্দের কোনো শেষ থাকবে না। তারা মহা আনন্দে জান্নাতের ভিতর এদিক সেদিক ঘুরে বেড়াবে। জান্নাতীরা যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে তারা ওই দিন আত্মহারা হয়ে পড়বে।